টাইম হচ্ছে এখন 3:32 আর আমরা পৌঁছে গিয়েছি গেটওয়ে অফ হরিয়ানা। এই গেটটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে, পুরো দুদিকের হাইওয়েকে নিয়ে একটা পুরো ধনুকের মতন করা রয়েছে, দারুণ দারুণ। তো তোমাদের এই গেটটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও। ওয়েলকাম টু পাঞ্জাব। তো পাঞ্জাবের প্রথম টোল প্লাজার সামনে চলে এসেছি আমরা, আর এখান থেকে 298 কিলোমিটার বাকি আছে মানালি। চলো। ওরে বাবা, কাঁচ খুলে রাখা যাচ্ছে না এই গরমের মধ্যে। ওকে ওকে ভাই, আমরা টোল দেবো না বলে বাইক যাওয়ার লেনটাকে সারায়ও না। পাঞ্জাবে তোমাদের ভাই 125 সিসির বাইক নিয়ে আজকে এন্টার করে গেছে, আর পাঞ্জাবের বুক চিরে চলেছি আমরা। উপরে চলে গেল NH44, আর আমরা এখান থেকে রাইট সাইড নিয়ে নেবো ঠিক NH44-এর নিচ দিয়ে। তো চণ্ডীগড় ফন্ডিগড় সব কিন্তু এইদিকেই পড়ছে, আর এখানে দেওয়া রয়েছে বানুর, আম্বালা, রূপনগর সোজা, বানুর সোজা, মোহালি সোজা। কিছুদিন আগেই এই পাঞ্জাবের উপরে পাকিস্তানের তরফ থেকে ড্রোন অ্যাটাক হয়েছিল, আর আমরা খবরে দেখছিলাম এই পাঞ্জাবকে, আর আজকে সেই জায়গাতে বাইক নিয়ে চলে এসেছি। জাস্ট মনের মধ্যে যা ফিল হচ্ছে না ভাই, তোমাদের বলে জাস্ট বোঝাতে পারবো না। তো এখান থেকে পাকিস্তান একদম কিন্তু কাছে। তো সেই কারণে এই পাঞ্জাবটা সব সময় হাই অ্যালার্ট এরিয়া থাকে। ওরে বাবা, এখানকার মেয়েরাও বাইক চালায়, বুলেট পর্যন্ত চালাচ্ছে। মানে জাস্ট ভাবা যায় আমাদের ওদিককার মেয়েরা বাইক চালানো মানে একটা লোকে অন্য চোখে দেখবে, তবে পাঞ্জাবের সাইডে এগুলো কমন ব্যাপার। একই দিনে আমরা আজকে টোটাল 3টে স্টেট চেঞ্জ করব। হরিয়ানা চেঞ্জ করে আমরা ঢুকলাম পাঞ্জাবে, পাঞ্জাবকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবো আমরা আজকে হিমাচল প্রদেশে। পাঞ্জাবের রোড কন্ডিশনও কিন্তু খুব একটা ভালো নেই। এই দেখো চারিদিকে শুধু ডাইভারসান আর ডাইভারসান। এর আগে আমি বহু ডাইভারসান পার করে এলাম, আর সামনে কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকটা ডাইভারসান রয়েছে। বাবা, এই রকম রাস্তা হলে আমরা এত কিলোমিটার কীভাবে কমপ্লিট করব? আবার বাম্পার, বাবা রে বাবা। তো এই টাইমটাই পাঞ্জাবে কিন্তু বিভৎস গরম লাগে, বিভৎস গরম, জাস্ট জ্বালিয়ে দিচ্ছে। আমি সানগ্লাস পরে গাড়ি চালাচ্ছি, তাও মনে হচ্ছে বাম দিকে একটু গার্ড হলে যদি রোদটা মুখে না পড়তো তাহলে ভালো হতো। সব গাড়িগুলো আসছে দেখো, সব এইদিকে চেপে পুরো আসছে। আমি ডিপার করে আমার আমুল ব্যথা হয়ে গেল যে ভাই এইদিকে আসেনি, একটু নিজের লেনে থাক। পাঞ্জাব আমাদের দম বন্ধ করে দেয় ভাই, রাস্তা কন্ডিশন তো বিভৎস খারাপ রয়েছে, তার সাথে সাথে এত 4 চাকার লাইন, যেদিকে সামনে তাকাবে শুধু 4 চাকা আর 4 চাকা। ফাইনালি হাইওয়ে দেখা পেয়েছি।